আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কতক্ষণ ধরে ডাকবার লাগছি, কথা কও না গেলা। আরে তো ধরু মিয়া, ছন্দই তো মিললো না। ওইটা হইব এতটা কি তবু কথা কম না কেন বউ? আব্বে হালায়, বউ থাকলে তো ছন্দ মিলবো, সাদি তো করি নাকি। ওরে বাপুরে, এ সাদি একটা করলেই তো হয়। হ, খালি পড়র পড়র করো, নাতি যে বড় হয়ে গেছে গা, সেদিকে খেয়াল রাখো না নাকি? ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সো ভিডিওর প্রথমে যে নাহিদ ব্রোর ভিডিওটা দেখছো, এরকম ভিডিও তোমরা কিভাবে খুবই সহজে মোবাইলের মাধ্যমে বানাবে, আজকের ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণভাবে তোমরা ভিডিওটা দেখো, তাহলে এরকম ভিডিও বানাতে পারবে। আসলে কি জানো, নাহিদ ব্রোর মতো সম্পূর্ণ সবকিছু ভিডিও বানাতে পারবে না, বাট কিছুটা মিলবে, এরকম ভিডিও তুমি মোবাইলের মাধ্যমে বানাতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি এরকম ভিডিও বানাতে পারবে। আর কিভাবে বানাবেন, কোন অ্যাপ দিয়ে বানাবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তোমাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি এরকম কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে খুবই সহজে বানাতে পারবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কি হবে, আমরা পরবর্তীতে যখন কার্টুন ভিডিও আপলোড দিব, সবার আগে যেন তুমি দেখতে পারো। তো চলো আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অ্যাপসটা প্লে স্টোর থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নেবা। অ্যাপসটির নাম হচ্ছে প্লাজমা 3D। এটা দিয়ে কার্টুন ভিডিওগুলো আজকের ভিডিওতে বানাবো, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অ্যাপসের ভিতর চলে আসি, ঠিক আছে? তো অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস। আমি একটা বানাইছি ক্যারেক্টার, ঠিক আছে? এই জন্য আমাকে এই ক্যারেক্টারটা দেখেছে। দেখতেই পাচ্ছ আমি ক্যারেক্টারটা কিন্তু বানাইছি। তো আমরা সম্পূর্ণ সবকিছু দেখাবো, আর নতুন করে কিভাবে নাইট ব্রো যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা নিউ একটা পেজ নিয়ে নিব। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বের হয়ে গেলাম। এখন আমরা প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলেছে। সর্বপ্রথম আমরা ক্যারেক্টারটা বানাবো, তারপর আস্তে আস্তে সবগুলো ক্যারেক্টার মুভমেন্ট, ক্যারেক্টার কথা বলা, ক্যারেক্টার অ্যানিমেশন করা সবকিছু সম্পূর্ণ সবকিছু দেখবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের টুল আছে, যে টুলের মাধ্যমে কিনা আমরা কার্টুন ভিডিওগুলো বানাবো, ঠিক আছে? তো তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাও কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তাহলে বুঝে যাবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম একটা গোল চিহ্ন এসে পড়ছে, ঠিক আছে? তো এটারে আমরা ক্যারেক্টারগুলো বানাবো আর কি, ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর এটা বড় করে দিই, ঠিক আছে? ওকে, তুমি এরকমভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হও, তাহলে তুমি বানাতে পারবে। তারপর আমরা এখান থেকে এটা অ্যাঙ্গেল করে নেব, ওইটা একটু উপরে উঠে দিই, ঠিক আছে? ওকে, সো দেখতেই পাচ্ছ এটা নিয়ে নিলাম। তো আর আমরা এটা চিকন করে দেবো। ওকে, সো দেখতেই পাচ্ছ। সো এটা আমরা মানে ক্যারেক্টারের একটু অংশ বানিয়ে নিলাম। সো তারপর আমরা আরেকটা টুলস নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আরেকটা টুলস নিয়ে নিলাম। তো এই টুলসটা আমরা করবো একবারে হাত বানাবো আর কি, ঠিক আছে? তো এই টুলস আমরা অ্যাঙ্গেল করে দিই। ওকে, সো এটা ঘুরিয়ে নিই, চলো একটু এদিকে না যাক, তারপর এটা চিকন করে দিব। ওকে, দেখতে পাচ্ছ। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাও, তাহলে তোমরা বানাতে পারবে, ঠিক আছে? সো আমি এরকম ভাবে দিয়ে দিলাম, এটা একটু বড় করে দিই, ঠিক আছে? তারপর আবার এটা চাপায় দিই। ওকে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাতের মতো অংশটা বানায় ফেলছি প্রায়। আর একটু চিকন করে দিই। ওকে, দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের হাতটা চিকন হয়ে গেছে। তো এটা কেরবো আমরা এখানে নিয়ে বসাই দিব, ঠিক আছে? তো এটা নিয়ে এখানে অ্যাঙ্গেল করে সুন্দর মতো বসাই দিব। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা যেভাবে যেভাবে করতেছি, আশা করি সম্পূর্ণ তুমি জিনিসটা দেখবা, তাহলে বানাতে পারবা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা হাতের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে বসাই দিলাম। তো তারপর কেবল আমরা এই অংশটাকে একটু চিকনা করে দিব, যেহেতু একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একটু চিকনা করে দিলাম, ঠিক আছে? চিকনা করে দেওয়ার পর এটা একটু উপরে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু বানানো হয়ে যাচ্ছে।
সো তারপর আমরা এখান থেকে আরেকটা টুলস নিয়ে নেব, ঠিক আছে। তো এই টুলসটা নিয়ে নেব, এখান থেকে এটা মাথা বানাবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ক্যারেক্টারগুলো বানায় ফেললাম, ঠিক আছে। তো এরকম ভাবে ক্যারেক্টারগুলো তুমি খুবই সহজে বানাইতে পারো। সো আমরা এই ক্যারেক্টার এটা একটু চাপিয়ে দিব, ঠিক আছে। এটা যত একটু মোটা হয়ে গেছে, ওকে। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সুন্দর মতো কতটুকু ক্যারেক্টারগুলো বানায় ফেলছি। তো এখন কি করব, এটাকে একটু চাপিয়ে দিব, ওকে। সো তারপর এটাকে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এটাকে আমরা পা বানাবো, ঠিক আছে। সো এটা খাড়া করে নিই, চলো অ্যাঙ্গেল করে নিই। আমরা কিন্তু ক্যারেক্টারগুলো বানায় ফেলছি। তো এখন আমরা ক্যারেক্টারের মুখ এবং ক্যারেক্টারের চোখগুলো আঁকবো, ঠিক আছে। তো এখান থেকে চোখ আঁকার জন্য এই প্লেটটা নিয়ে নেবো আবার। ক্যারেক্টারের চোখগুলো সুন্দর মতো দিয়ে দিলাম, ঠিক আছে। চোখগুলো দেখতে পাচ্ছ সুন্দর মতো আঁকে নিলাম। সো তারপর আমরা কি চোখের পাত্রি দেবো এবং চোখের কালারগুলো করবো। তো কালারে চলে যাবো, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে কালার টিপ দিয়ে দিব, তারপর এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর এটাও কালো কালার সিলেক্ট করে দেবো, ওকে। সো দেখতে পাচ্ছ কালার দিয়ে দিলাম। সো আমরা ক্যারেক্টারের চোখগুলো আর একটু ছোট করে দেবো, ওকে। দেখতে পাচ্ছ আমরা ক্যারেক্টারের চোখগুলো কিন্তু একটু ছোট করে দিলাম। তারপর এটা এখানে নিয়ে যাবো, ঠিক আছে। তো এটাও ছোট করে দেবো, অলরাইট। সো দেখতে পাচ্ছ আবার হয় নাই, তার একটু ছোট করে দিয়ে চলো। সো দেখতেই পাচ্ছ ক্যারেক্টারের চোখগুলো আমরা কিন্তু সুন্দর মতো দিয়ে দিলাম, ঠিক আছে। সো তারপর কি আমরা চোখের একটা পাত্রি দিয়ে দিব, ঠিক আছে। সো পাত্রি দেওয়ার জন্য যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আবার টুলস নিয়ে নেবো এটা। সো এটা নেওয়ার পর আমরা এটাকে ছোট করে কেটে দিব, ঠিক আছে। সম্পূর্ণ সবকিছু আমরা ওতে খেলে বানায় ফেলছি, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা চাইলে খুবই সহজে বানাইতে পারো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ নাইট ব্লোর মতো ক্যারেক্টারগুলো আমরা বানায় ফেললাম। তো ক্যারেক্টারে অ্যানিমেশন করবো যে এখান থেকে, ঠিক আছে। অ্যানিমেশন নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে ক্যারেক্টার অ্যানিমেশনগুলো করতে পারো, ঠিক আছে। এখানে ক্লিক করে তারপর সম্পূর্ণ অ্যানিমেশনগুলো তুমি করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে দেখলাম কিভাবে নাহিদ ব্রোর মতো ক্যারেক্টারগুলো বানাইতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুন্দর মতো নাহিদ ব্রোর মতো ক্যারেক্টারটা বানাই ফেলছি, ঠিক আছে। তোমরা চাইলে তোমরা আরো সুন্দর মতো বানাইতে পারবা। সো আমি তোমাদেরকে আজকে ক্যারেক্টারগুলো বানাই দেখালাম, ঠিক আছে। তো জানি না ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে করে তারা নতুন নতুন কার্টুন ভিডিওগুলো বানাইতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।